কারিম না? কারিম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বল বন্ধু, ভালো আছিস? আলহামদুলিল্লাহ ভালো আছি। বাড়িতে সবাই কেমন আছে? আলহামদুলিল্লাহ সবাই ভালো আছে। বল, কাজ কাম কিরকম চলছে? বলছে কাজ কাম তো সেরকম হয় না গো। বাবা মারা যাওয়ার পরে সংসারের পুরো দায়িত্ব আমার উপরে। ছোট ছোট ভাই বোনের পড়াশোনার দায়িত্ব, সমস্ত খরচা আমার উপরে। ঠিক আছে, 1-1.5 মাস থেকে প্রায় বসে আছি। তোর কাছে কত টাকা মতো হবে? আমার কাছে এই 10-12 হাজার টাকা মতন হবে। 10-12 হাজার টাকা। আচ্ছা, আমার কাছে কিছু টাকা রয়েছে, এ থেকে তুই নিতে পারিস। খুব জোর 10,000 টাকা মতো হবে। এ নিয়ে তুই একটা চায়ের দোকান খুলে নে, বুঝলি? আমিও ভাবছিলাম যে একটা ছোট মোটো একটা ব্যবসা খুলবো, কিন্তু তুই যখন হেল্প করছিস আমার, তখন ব্যবসাটা খোলা খুব আমার সহযোগিতাই হবে। আচ্ছা বন্ধু, আজান তো দিয়ে দিল, চল নামাজটা পড়ে আসি। না বন্ধু, নামাজ তো পড়া হয়নি, কাল থেকে ইনশাল্লাহ পড়বো। আরে বন্ধু, আজ থেকে চল, তোর কোনো গ্যারেন্টি আছে? আরে মলাকুল মত কবে যে চলে আসবে বলার নাই, তাই বলছি এখন থেকে চল নামাজ পড়তে। আরে না বন্ধু, কাল থেকে যাবো ইনশাল্লাহ। আরে বন্ধু চল, আরে আজ থেকে চল। তোর কোনো গ্যারেন্টি আছে? এখন আছি, আবার 1 মিনিটের মধ্যে নাও থাকতে পারি। তাহলে মলাকুল মত কবে চলে আসবে কেউ বলতে পারবে না, তাই এখন থেকে নামাজ পড়তে চল চল। শোন বন্ধু, নামাজ ছাড়া পৃথিবীতে কিছু নাই, বুঝতে পারলি? নামাজটা পড়িস বন্ধু, নামাজ ছাড়িস না। আর অসহায় মানুষদের কিন্তু পাশে দাঁড়াস বন্ধু, ঠিক আছে? আর আমার একটু দেরি হয়ে যাচ্ছে, আমার কাজে যেতে হবে। তুই কালকে এসে আমার কাছ থেকে ওই পয়সাটা নিয়ে যাবি, বুঝলি? হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে বন্ধু, থাক তাহলে। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ সমাজ ভালোভাবে যাস, আর কালকে আসছি। হ্যাঁ বন্ধু, আল্লাহ হাফিজ। আল্লাহ হাফিজ। দাদা একটা চা দিন তো। হ্যাঁ দাদা দিচ্ছি, বসেন। আসসালামু আলাইকুম সমাদ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। বল বন্ধু, ভালো আছিস? আলহামদুলিল্লাহ বন্ধু ভালো আছি। বস টাকা। আরে কারিম, বস দিয়ে বল বন্ধু, তোর দোকান কেমন চলছে? আলহামদুলিল্লাহ, আল্লাহর দেওয়া তো খুব ভালোই চলছে। চা তো ভালো বানাচ্ছিস বন্ধু। আরে বন্ধু, আমার হাতে এখনো তুই চা খাসনি, বুঝতে পারলে? আচ্ছা যাক, ভালোই। দিয়ে বল, বাড়িতে সবাই ভালো আছে? আলহামদুলিল্লাহ সবাই ভালো। তোর? আলহামদুলিল্লাহ সবাই ভালো আছে। তাহলে বন্ধু, হ্যাঁ আমাকে একটু বাড়ি যেতে হবে, বাজার করে এলাম তো। আচ্ছা, বাজার আচ্ছা, যেতে হবে। ঠিক আছে। আর পয়সা কত হলো রে? আরে পয়সা লাগবে না, থাক। আরে নে না না, পয়সা লাগবে না। পাগল, রাখ, এটা তো আরে ব্যবসা। লাগবে না, থাক থাক। আরে রাখ বন্ধু, থাক। ঠিক আছে, এত জোর করছি তো, নেক্সট টাইম তাহলে আয়, ঠিক আছে? আচ্ছা ভালো থাকিস। আচ্ছা ঠিক আছে। বস, আপনার লিগে তো ডায়মন্ড দিয়ে চলেন। এই চলে। ওরে আপনারটা দে। বস নাই যে। এই দোকানদার, তোমাকে যে হাতটা দিতে বলছে। হ্যাঁ দিচ্ছি। আর এরপরে যদি তুই দেরি করিস, দোকান হাত সব ভেঙে দিবি, ঠিক আছে? হাতটা তুই টাইম মতন দিয়ে দিবি, তোর গাফলাতি হচ্ছে হাতটা দিতে। হ্যাঁ বস, আর লেট হবে না বস। হ্যাঁ ঠিক আছে, তারপরে তুই এর আগে হাতটা, এই চ আরো হাতটা বসুলি করতে হবে। হাতটা মার্কেটে নতুন এসেছিস নাকি বে? আমাকে চিনিস না? শালা পুরো ধুলিয়ে আমাকে চিনে, আর তুই চিনিস না? ভেঙে তোকে এমন করে তোকে মেরে মারবো, হাতটা দে। আর এরপরে যদি না দেয়, তোর দোকান মোকান সব ভেঙে দিবি। তোমার স্থানে আরে
দুটো চা দে আর দাদার লেগে একটা স্পেশাল চা দিবি। বসেন, দিচ্ছি। দাদার লেগে স্পেশাল সিগারেট দে। দিচ্ছি দাদা, দিচ্ছি। একটা নিলে? হ্যাঁ দাদা, পয়সা না দিয়ে চলে যাচ্ছেন যে। দাদা পয়সাটা। কি পয়সা? এই ধুলিয়ান বাজারে তো আমার কাছে কেউ পয়সা চাইনি রে। এই শালাকে বুঝা। এই নিয়ে আমার সংসার, আপনারা পয়সা দিবেন না তো কিভাবে সংসার চলবে? ছাড়। করিম, আরে ও করিম, আরে কোথায় যে গেল দোকান ছেড়ে? এখানে আবার কি হলো? যাই দেখে আসি। আরে করিম, ও করিম, আরে কি হলো তোর? আরে কথা বলিস না কেন? আরে কথা বল। আরে এরকম অবস্থা কে করলো তোর? আরে বন্ধু করিম, আরে ওঠ। আরে এরকম অবস্থা কে করলো তোর? আরে কথা বল। ওরা আসছে, পয়সাটা আজকে দিতে হবে। কই রে স্পেশাল চা বানা বসের লিয়ে। বসের মাথা গরম আছে। দিচ্ছি দাদা, কিন্তু কালকার পয়সাটা। কি? তুই ফের পয়সা চাচ্ছিস? চল চুদির ভাই। কোথায় পাওয়া যাবে ওদেরকে? ধুলিয়ান জমিদারের বাড়ি ওখানে পাওয়া। বস ওকে নিয়ে এসছে। রে কই? দাঁড়ান। আচ্ছা দাদা, আপনাকে একটা কথা বলি। আপনার ভাইকে এভাবে রাস্তাতে 2-3 জন গুন্ডা মিলে যদি মারে, তো আপনার কেমন লাগে? ওরও তো কোনো ভাই হতে পারে যে মারতে পারে বা রাগ হতে পারে। আমি কিন্তু আপনাদের মারতে আসিনি, বোঝাতে এসেছি, শুধু বোঝাতে। অন্যায় মারলেন, ওর উপরে অত্যাচার করলেন, ওর উপরে জুলুম করলেন। আপনি ওর কাছে চায়ের দোকানে চা খেয়েছেন, সিগারেট খেয়েছেন, আপনার কাছে পয়সা চেয়েছিল, তাতে কি করলেন? আপনি ওকে মারলেন। এটা কি আপনি ঠিক করেছেন? আর আপনারা যদি এভাবে অন্যায় হক নষ্ট করবেন মানুষের, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের ছেড়ে দেবেন না। আল্লাহ ছাড় দিয়েছে কিন্তু ছেড়ে দেননি। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের মাঠে এই 2 ব্যক্তিকে দাঁড় করাবে। এই 2 ব্যক্তিকে প্রশ্ন করবে যে তুমি যা যা ওর কাছ থেকে নিয়েছো তা তুমি ওকে দিয়ে পরিশোধ করো। তখন সে ব্যক্তি বলবে কিয়ামতের মাঠে আমি এসব টাকা পয়সা মেরে খেয়েছি, আমি কোথায় পাবো? তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন তুমি তোমার যে নেকি রয়েছে নেকি দিয়ে পরিশোধ করো। তখন সেই ব্যক্তি নেকি দিতে 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 সে একদম ফকির হয়ে পড়বে, সবচেয়ে গরিব ও অসহায় থাকবে। আর সেই ব্যক্তি যে ব্যক্তির হক নষ্ট করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওকেও বলবে, ওর সাথে সাথে ওইও দোষী হয়ে যাবে। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন তুমি মানুষ হয়ে মানুষকে ক্ষমা করেনি, তোমার কোনো ক্ষমা হবে না। এর সাথে সাথে ও জাহান্নামে যাবে। তাই আমাদেরকে সবচেয়ে বেটার মানুষের কাছে ক্ষমা চেয়ে নিতে হবে। আপনি যে হক নষ্ট করছেন, হক নষ্ট করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আপনি ক্ষমা চাইবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে ক্ষমা করে দেবেন। কিন্তু মানুষের হক নষ্ট করলে আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করবেন না। মানুষের হক নষ্ট করলে মানুষের কাছে ক্ষমা চাইতে হবে। তাই আমাদেরকে মানুষকে ক্ষমা চেয়ে নিতে হবে বা ক্ষমা করে দিতে হবে। বুখারি হাদিস ও মুসলিম হাদিস নাম্বার 6622-এ বলছেন, আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি অন্যের হক মেরে খাবে কাল কিয়ামতের ময়দানে সে ব্যক্তি সবচাইতে গরিব ও অসহায় থাকবে। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন তোমরা যারা অন্যের হক পৃথিবীতে নষ্ট করেছো, আজ তারা এই
নিজের আমল দিয়ে তোমরা পরিশোধ করো, তখন সেই ব্যক্তি প্রচুর আমল থাকার বিনিময়ে সে জাহান্নামে যাবে। তাই আমাদেরকে সাবধান হতে হবে। প্রিয় ভাইরা, আমরা ক্ষমতা ও দাপটের জোর দেখিয়ে এসব করছি, বরং কিছুই মনে নিচ্ছি না। তাই সাবধান। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অন্যের হক নষ্ট করা থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক। আমিন। টাকা ধার দিয়ে নিয়ে অনেক মানুষের কাছে ধার খেয়েছি, অনেক মানুষকে মেরেছি। তো আপনার কথা শুনে আজকে আমাকেও ফিল হলো কি আমার কাছেও কিছু হবে, আমি অনেক ভুল কাজ করেছি। দাদা, এই জিনিসের কি কোনো ক্ষমা আছে? নিশ্চয়ই ক্ষমা আছে। ক্ষমা চাইতে হলে আপনি তার কাছে চান যার আপনি হক নষ্ট করেছেন। আজকে আমরাকে লাঠি মাটি সব ফেলে দিতে হবে, আজকে আমরাকে ভালো পথে চলতে হবে। বড় দাদা অনেক ভালো কথা বলেছে, সবাই ক্ষমা চান। ক্ষেত্রে ভুল হয়, আপনি যদি আমরাকে না মাফ করবেন তাহলে আল্লাহ তাআলা আমরাকেও মাফ করবে না। দাদা আমরা ক্ষমা করে দাও। যে অন্যায় আজকে আমার সঙ্গে করেছো সেই অন্যায় আর কারোর সঙ্গে করো না গো, ঠিক আছে? আমি দিল থেকে তোমাদেরকে ক্ষমা করে দিলাম। প্রিয় ভাইরা, আমরা ক্ষমতা ও দাপটের জোর দেখিয়ে এসব করছি, বরং কিছুই মনে নিচ্ছে না। তাই সাবধান। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অন্যের হক নষ্ট করা থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক। আমিন। যে মেসেজটা আপনাদেরকে দিলাম এই মেসেজটা আপনারা অবশ্যই কাজে লাগাবেন। আমাদের এরকম ইসলামিক আরও নিত্য নতুন ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।